কলাবাড়িয়ায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন। বিস্তারিত থাকছে নড়াইল থেকে মোহাম্মদ রাসেল শেখের প্রতিবেদনে। নড়াইল জেলার কালিয়া উপজেলার ৮ নং কলাবাড়িয়া ইউনিয়নে নানা বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার ১৪ এপ্রিল সকাল ৯টায় জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর এসো হে বৈশাখ, এসো এসো গানের সুরে নতুন বছরকে বরণ করে নেওয়া হয়। পরে ৮ নং কলাবাড়িয়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি কলাবাড়িয়া বাজার প্রদক্ষিণ করে ব্রিজের সামনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে ক্ষুদ্র মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করা হয়, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। মঙ্গল শোভাযাত্রায় উপস্থিত ছিলেন ৮ নং কলাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইলিয়াস আহমেদ, ৪ নং ওয়ার্ড সদস্য মোহাম্মদ হাসমত তালুকদার, মোহাম্মদ রেজাউল করিম, ইউপি সচিব মোহাম্মদ জগলুল হায়দার, পশ্চিম কলাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাংবাদিক মোহাম্মদ রাসেল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ এবং স্থানীয় গণমাধ্যম কর্মীরা। অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। আমাদের এই ঐতিহ্যকে ধরে রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এই দিনটা হচ্ছে পহেলা বৈশাখ, বাংলা বছরের প্রথম দিন। বাঙালি সংস্কৃতির একটা ঐতিহ্যবাহী দিন। আজকের দিনটা নিয়ে থাকি সরকারিভাবে প্রোগ্রাম করা হয়, স্কুলে করা হয়, কলেজে করা হয়, বিভিন্ন প্রতিষ্ঠান যেমন আমরা ইউনিয়ন পরিষদ তারই একটা অংশ। সেভাবে আজকে আমাদের এই কার্যক্রম আমরা শুরু করছি। আমরা সবাই জানতেছি কি আজ বাংলা নতুন বছরের প্রথম দিন, এটাকে বলে পহেলা বৈশাখ, শুভ নববর্ষ। ধন্যবাদ সবাইকে। শুভ নববর্ষ সবাইকে। আশা করি সবাই ভালো আছো। আমাদের এই নববর্ষটা প্রথম শুরু হয়েছে সম্রাট আকবরের অর্থমন্ত্রী ছিল টোডরমল। তোমাদের জানা আছে কেউ কেউ জানো না। এই টোডরমলের হিসাবে সুবিধার্থে বাংলা সাল চালু করা হয়, সেখান থেকে আমাদের এই সাল চলে আসছে। আমাকে বাঙালি জাতির একটা ঐতিহ্য, এটা আমাকে ধরে রাখতে হবে। সারা বাংলাদেশে আজকে এই অনুষ্ঠান হচ্ছে, উদযাপিত হচ্ছে, খুব ডাকডোকপূর্ণভাবে হচ্ছে। আমরা তো সেভাবে পারি নাই। ইউনিয়ন পরিষদ অল্পের ভিতরে আমরা ধরে রাখার চেষ্টা হচ্ছে যে এই বাংলা হচ্ছে আমাদের মাতৃভাষা বাংলা, বাংলার জন্যই আমাকে গর্ব। সেটি সবাই মাথায় রেখে ওই যে আমাকে রেজাউল সাহেব বললো যে 3 সাল আমরা গণনা করি। তা অনেকে আজকে কত সাল বাংলা সাল আমরা বলতে পারবো না, কিন্তু ইংরেজি